নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পুঁই মিটুলি রেসিপি। এইভাবে রান্না করলে সবাই আঙুল চেটে খাবে। তো আজকের এই রান্নার জন্য আমি এখানে 200 গ্রাম পুঁই মিটুলি খুব ভালোভাবে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পুঁই শাক তো আমরা খেয়েই থাকি বন্ধুরা, তবে এই শীতকালে পুঁই মিটুলির এই রেসিপি একবার বানিয়ে দেখুন, এতটাই স্বাদ হবে যে ভাত দুটো কিন্তু আপনারা বেশিই খাবেন। এখন দেখুন এখানে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। সর্ষের তেলে করলেই কিন্তু রান্নাটা খেতে বেশি ভালো লাগবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন আর দিচ্ছি দুটো তেজপাতা। এবার যোগ করে দিচ্ছি একটা রসুন, এখানে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি, তবে আপনারা চাইলে থেতো করেও কিন্তু যোগ করে দিতে পারেন। ফোড়ন এখন কিছুক্ষণ আমরা ভেজে নেব। পুঁই মিটুলি খেতে অনেকেই পছন্দ করেন না, তো এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। ফোড়নটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেবার পর এখন এখানে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমাদের 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না হালকা একটু নরম হয়ে যায়। মিনিট খানেক ভেজে নেবার পর এখন এখানে আমি যোগ করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আর বেগুন। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আর একটা বড় সাইজের বেগুন গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা যোগ করে দিচ্ছি। তবে আপনারা চাইলে পুঁই মিটুলি শুধু আলু দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। আলু ছাড়াও আপনারা শিম, মূলো, গাজর এই সবজিগুলো দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে পুঁই মিটুলি রান্না করে নিতে পারেন। এখন সবজি দিয়ে মিনিট দুয়েকের মতো হাই হিটে দিয়ে আমাদের ভেজে নিতে হবে। তো এখানে আমি সবজিগুলো খুব হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আগে থেকে ধুয়ে কেটে রাখা পুঁই মিটুলি। আর এর সঙ্গে যোগ করে দিচ্ছি আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা যোগ করে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন এখানে কাঁচা লঙ্কাটা যোগ করে নেবেন। এখন হাই হিটে দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিতে হবে। আদা আর কাঁচা লঙ্কাটার গন্ধ যতক্ষণ না চলে যায়। এই পুঁই মিটুলির রেসিপি বন্ধুরা যত ভালোভাবে কষাবেন টেস্ট দেখবেন ততটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি একটা বড় সাইজের টমেটো। আপনারা চাইলে কিন্তু টমেটোটা স্কিপও করতে পারেন। এবার যোগ করে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে কষালে দেখবেন সব সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে আমরা রান্না করে নেব মিনিট 2-3 মতো। তো সবজি এখানে সেদ্ধ হতে থাকুক, ততক্ষণ এই রেসিপির জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 3 মিনিটের মতো। একটা ব্লেন্ডারে এখানে নিয়ে নিচ্ছি আমি হলুদ রঙের সর্ষে 1.5 চামচ। আপনারা এখানে কালো রঙের সর্ষেও ব্যবহার করতে পারেন। সঙ্গে যোগ করে দিচ্ছি 1 চামচ জিরে আর দিচ্ছি 1 চামচ পোস্ত। সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট এখানে রেডি করে নিতে হবে। অন্যদিকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মিশিয়ে এখন সবজি আমাদের খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে দেখবেন বন্ধুরা সবজিটা অনেকটাই কমে যাবে আর দেখবেন সবজি থেকে তেলটা ছেড়ে যাবে। তো আরও 3 থেকে 4 মিনিট মতো আমি খুব ভালোভাবে সবজি কষিয়ে নিয়েছি। তেলটাও এখান থেকে ছেড়ে গেছে। এখন এর মধ্যে যোগ করে দেব আগে থেকে বেটে রাখা মশলা। মশলাটা কিন্তু আগে দেওয়া যাবে না, খুব ভালোভাবে সবজিটা কষিয়ে নিয়ে তারপর মশলাটা এখানে যোগ করে দিতে হবে। আর ব্লেন্ডারটা ধুয়ে 1 কাপ মতো জল আমি যোগ করে দিলাম। আর বন্ধুরা এই যে জলটা দেখছেন এটা কিন্তু রান্নার পর থাকবে না। রান্নার পর কিন্তু পুঁই মিটুলির রেসিপিটা একদমই মাখা মাখা হবে, যেমন আমরা চচ্চড়ি তৈরি করে থাকি ঠিক সেই রকমই কিন্তু তৈরি হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব, যাতে সমস্ত সবজি খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এখন ফিরে আসছি আমি 3 থেকে 4 মিনিট পর। এবার চেক করে নেব যে আলু খুব ভালোভাবে এখানে সেদ্ধ হয়েছে কিনা। বেগুন নরম সবজি, বেগুন কিন্তু অনেক আগেই সেদ্ধ হয়ে গেছে। আর আলু দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চিনি। সামান্য একটু চিনি দিলে দেখবেন এর স্বাদটা দুর্দান্ত আসবে।
চিনি খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন 2 থেকে 3টে আলু এভাবে একটু চেপে ভেঙে দিতে হবে। আর দেখতেই পাচ্ছেন যে জলটা ছিল সেটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। ঠিক চচ্চড়ি যেমন একটু শুকনো শুকনো হয়, ঠিক সেই রকমই কিন্তু তৈরি হবে। আর আলু ভেঙে দিলে দেখবেন পুঁইমিটুলি রেসিপিটা বেশ মাখা মাখা তৈরি হবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো রেসিপিটা কিন্তু বন্ধুরা আমাদের একদমই রেডি। এভাবে একবার বানিয়ে দেখুন, স্বাদ এতটাই হবে যে সবাই আঙুল চেটে খাবে। তো এবার আমি সার্ভ করে নিচ্ছি বন্ধুরা। তো একদমই সহজ আর ঘরোয়া রান্না যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।